শুক্রবারে জুমার নামাজ মিস করো না, কারণ শুক্রবার প্রতিদিন আসে না। সবাইকে জুম্মা মুবারক। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সকলকে জানাই পবিত্র জুম্মা মুবারক। আশা করছি সকলে ভালো আছেন। তো এই ধরনের যে জুম্মা মুবারক স্ট্যাটাস ভিডিও আপনি চাইলে নিজের পিকচার দিয়ে এবং হচ্ছে যে কোনো ইসলামিক ফটো দিয়ে কিন্তু আপনি জুম্মা মুবারক একটা স্ট্যাটাস ভিডিও খুব সুন্দরভাবে মেকিং করতে পারেন। এর জন্য অবশ্যই আমাদের সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে থাকুন এবং আপনি যদি আমাদের চ্যানেল নতুন এসে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে বাজিয়ে দেন। তো চলুন শুরু করা যাক। ওয়েলকাম ব্যাক। তো সর্বপ্রথম আমাদের একটা XML ফাইল এবং হচ্ছে একটা ওভারলে ভিডিও, তারপর একটা সাউন্ড, তো সর্বমোট তিনটা ফাইল প্রয়োজন হবে। তো একে একে সব কিছু লিঙ্ক হচ্ছে ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনারা সব কিছু ডাউনলোড করে নেবেন। নেওয়ার পর আপনারা হচ্ছে সর্বপ্রথম যেটা করবেন, এলাইট মোশন যে অ্যাপ্লিকেশনে একটা XML ফাইল ইনপুট করতে হবে। ওকে, তো ইনপুট করে নেবেন। নেওয়ার পর এখান থেকে আমরা এলাইট মোশন অ্যাপ্লিকেশনকে ওপেন করব। করার পর এখান থেকে আমরা প্রজেক্ট অপশন দেখতে পারবো নিচে, তো প্রজেক্ট অপশনে ক্লিক করব। এরপর আপনি আপনার ফোনে প্রজেক্ট অপশনে জুম্মা মুবারক একটা XML ফাইল দেখতে পারবেন। তো এরপর একটা টাচ দেবেন। দেওয়ার পর আমি যেটা বলছি, আমাদের একটা ওভারলে ফাইল দেওয়া আছে ভিডিও ডেসক্রিপশনে, ওইটাকে ডাউনলোড করবেন। করার পর আপনি এইখানে সর্বপ্রথম উপরে একটা লেয়ার দেখতে পাচ্ছেন, ওভারলে উপরে টাচ দিবেন। দেওয়ার পর যদি এরকম অপশন আসে তাহলে ওকেতে ক্লিক করবেন এবং আমাদের এখান থেকে বেশ কিছু অপশন দেখতে পাবেন। এর ভিতরে কালার অ্যান্ড ফিলে ক্লিক করবেন। তারপর হচ্ছে মিডিয়া নট ফাউন্ড এই আইকনে ক্লিক করবেন। এইখান থেকে আপনি আপনার ডাউনলোডকৃত ওভারলেটাকে সিলেক্ট করে এখানে প্লাস আইকনে চাপ দেবেন। ওকে, দেন আমরা চলে যাবো হচ্ছে রাইট সাইডে, কিছুটা স্ক্রল করে রাইট সাইডে চলে যাবো। আমরা এখান থেকে চাইলে ব্যাক করতে পারি। তো এই পজিশনে আমরা রাইট সাইডে স্ক্রল করলে আমরা হচ্ছে নিচে নিচে চলে আসবেন। আসার পর এখান থেকে ছোটো কিছু লেয়ার দেখতে পাবেন। তো এই যে লেয়ারগুলো আছে, এই লেয়ারগুলোতে প্রথমে একটা লেয়ার টাচ দেবেন। দেওয়ার পরে এরকম অপশনটা ওকেতে ক্লিক করবেন সেমভাবে। দেন এখান থেকে আমরা কালার অ্যান্ড ফিলে ক্লিক করব, এরপর মিডিয়া নট ফাউন্ডে ক্লিক করব। করার পর এখান থেকে হচ্ছে আমাদের সামনে আপনার গ্যালারিটা ওপেন হয়ে যাবে। যাওয়ার পর আপনি যেই ফটোটা সিলেক্ট করতে চান জাস্ট ওই ফটোর উপরে টাচ দেবেন। দেওয়ার পর এখান থেকে প্লাস আইকনে চাপ দেবেন। তো সেমভাবে আবারও দেখে আমাদের পরবর্তী লেয়ারটাতে চলে যাবো। যাওয়ার পরে এরকম অপশন লোকেতে দেন কালার ফিল, তারপর মিডিয়া নট ফাউন্ড। এরপর হচ্ছে আপনি আপনার কাঙ্ক্ষিত ফটোটিকে সিলেক্ট করবেন, যেই ফটোতে আপনি ভিডিওগুলো মেক করতে চান। চাইলে আপনি অন্য কোনো ক্যাপচার নিতে পারেন অথবা মুসলিমের আপনি অন্য কোনো ইসলামিক ফটো নিতে পারেন, সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। ওকে, চাইলে আপনি নিজের পিকচারগুলো অ্যাড করে নিতে পারেন। তো এখান থেকে আমরা ফটোকে সিলেক্ট করে এখানে প্লাস চাপ দেবো। দেওয়ার পর এখান থেকে মেবি 7টা থেকে 8টা লেয়ার আছে এই পর্যন্ত, যেগুলো আগেই করে রাখছি যাতে কোনো রকম টাইম ওয়েস্ট না হয়। ওকে, তো এখান থেকে আপনি আপনার মতো করে এই লেয়ারগুলো জাস্ট একটা পর একটা দেখেন, এটার শেষে এটা শুরু, এটা শেষ এটা শুরু। ওকে, তো আশা করি বুঝতে পারছেন। আমি কিন্তু দেখেন সব কটা এই পিকচারগুলো অ্যাড করে নিয়েছি। তো নেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কালার গ্রেডিংটা চেঞ্জ হয়ে গেছে। সব কিছু আপনি যারা ভিডিও এডিটিং করেন তারা বুঝতে পারবেন। তো এবার আমরা চলে যাবো স্টার্ট পজিশনে। আমাদের একটাই কাজ, সেটা হচ্ছে আমাদের সাউন্ডটা অ্যাড করা। তো সাউন্ডের লিঙ্ক যেহেতু ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে, আপনি ওখান থেকে ডাউনলোড করবেন। আপনার এখান থেকে প্লাস করে চাপ দেবেন, তারপর মিডিয়াতে। এরপর আপনি সাউন্ডটা আপনার দেওয়া থাকবে, তো ওই সাউন্ডটাকে আপনি এখানে সিলেক্ট করে নেবেন। ওকে, তো একটা সাউন্ড দেওয়া আছে, তো সাউন্ডটাকে জাস্ট সিলেক্ট করবেন, ভিডিও আকারে দেওয়া থাকবে। তো সাউন্ডটাকে সিলেক্ট করার পর এবার হচ্ছে আপনি সাউন্ডের উপরে টাচ দেবেন। ওকে, এখান থেকে সাউন্ডের উপরে টাচ দেবেন। তারপর এখান থেকে থ্রি আইকনে ক্লিক করবেন, এরপর এক্সট্রাক্ট অডিও। ওকে, তো এবার হচ্ছে আমরা ভিডিওটাকে ডিলিট করে দিব। যেহেতু আমাদের এখান থেকে সাউন্ড আলাদা হয়ে গেছে, সেক্ষেত্রে আমরা ভিডিওটাকে ডিলিট করে দিব। তা আমরা এখান থেকে হচ্ছে ভিডিওতে টাচ দেবো, তারপর ডিলিট অপশনে ক্লিক করবো। তো আমাদের সাউন্ড এখানে চলে আসছে। আপনি ভিডিওটাকে প্লে করে অবশ্যই দেখে নেবেন সব কিছু ঠিকঠাক আছে কিনা। সব কিছু ঠিকঠাক থাকলে এখান থেকে ভিডিওটাকে এক্সপোর্ট করার জন্য এখান থেকে যে এক্সপোর্ট আইকনে দেখতে সেটিং সেখানে ক্লিক করবেন। তো এখান থেকে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। এক্সপোর্ট অপশনে ক্লিক করলে প্রিপারিং টু এক্সপোর্ট, জাস্ট কয়েক মিনিট লোডিং নেবে বা খুব দ্রুত মেবি হয়ে যাবে। তো 1 মিনিট থেকে 1.5 মিনিট সময় লাগবে। এর ভিতরে এরকম সময় লোডিং নিয়ে আমাদের ভিডিওটি কিন্তু লোডিং নিয়ে সেভ হয়ে যাবে। তো এইভাবে আপনি একটা চাইলে জুম্মা মুবারক স্ট্যাটাস ভিডিও মেক করে ফেলতে পারেন। তো মূলত আজকের ট্রেনিং ভিডিও এই পর্যন্ত। দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওর সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।